হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের এক নতুন রেসিপি করে দেখাবো। এই রেসিপিটির নাম হচ্ছে লাউ চিংড়ি। আপনারা লাউ চিংড়ি বাড়িতে অনেকেই খেয়ে দেখেছেন। একবার এইভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন। আপনাদের সবাইকে বাংলা ট্রেডিশন কিচেনে স্বাগত। লাউ চিংড়ি বানানোর জন্য আমি এখানে 600 গ্রাম লাউ নিয়েছি। চাকু অথবা একটি পিলারের দ্বারা লাউর খোসাগুলো ছাড়িয়ে নেবেন। লাউর খোসা ছাড়ানো হয়ে গেলে আমরা মাঝখান থেকে দুভাগে ভাগ করে দেব। এবার আমরা পাতলা করে কেটে নেব। যেমন আলু ভাজা সরু সরু করে কাটা হয়, ঠিক সেইভাবে আমরা লাউটাকে কেটে নেব, যাতে সেদ্ধ হতে সুবিধে হয়। লাউয়ের মধ্যে চিংড়ি মাছ দেওয়ার জন্য আমি এখানে ছোট চিংড়ি মাছ নিয়েছি। আপনারা যখনই লাউ চিংড়ি বানাবেন ছোট চিংড়ি মাছ দিয়ে বানানোর চেষ্টা করবেন। এবার আমি চিংড়ি মাছের মধ্যে লবণ এবং হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিংড়ি মাছগুলো ভাজার জন্য আমি এখানে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো লাল করে ভেজে নেবেন। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে 1 চা চামচ গোটা জিরে, 2 থেকে 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা এবং 1 চা চামচ 5 ফোড়ন দিয়ে দেব। তেলের মধ্যে মশলাগুলো হালকা ভেজে নেওয়ার পর আমরা যে লাউ কেটে রেখেছিলাম লাউ এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে 2 চা চামচ আদা কুচি এবং ঝালের জন্য 3টি কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দেবেন। তারপর স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে দেবেন। সবকিছু দেওয়া হয়ে গেলে লাউর সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন। লাউর সঙ্গে সবকিছু মশলা মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ঢাকা দিয়ে লাউ সিদ্ধ করতে রেখে দেব। এবার দেখুন লাউ থেকে কিন্তু অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। আপনারা এক্সট্রা জল দিয়ে লাউ সেদ্ধ করবেন না, তাতে কিন্তু তরকারির টেস্ট খারাপ হতে পারে। তাই লাউ থেকে যে জল বেরোচ্ছে তার মধ্যেই কিন্তু লাউ পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। যখন দেখবেন জল অনেকটা শুকিয়ে এসছে সেই সময় ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবেন, দিয়ে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেবেন। লাউ চিংড়ি যখনই বানাবেন স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবেন, এতে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার কিন্তু আপনাদের পারফেক্টলি লাউ চিংড়ি তৈরি হয়ে গেছে। এই লাউ চিংড়ি সঙ্গে গরম ভাত থাকলে আর কিন্তু আপনাদের কোনো কিছু তরকারি লাগবে না, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আজকের মতন আমি এখানে ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই বাড়িতে এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওটিতে।